আসসালামু আলাইকুম। সুভাষ ইজি ম্যাথমেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের 2.1 8 নম্বর থেকে বাকি যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো সমাধান করে ফেলব। তো এতদিন আমরা আসলে রেগুলার ভিডিও দিতে পারি নাই, এজন্য খুবই দুঃখিত। আজকের পর থেকে আপনাদের রেগুলার ভিডিও দেওয়া হবে। অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং সমাধানগুলো করে ফেলবেন নিজে। আমরা 8 নম্বরের ক দেখতে পাচ্ছি। এখানে আসলে 3টা প্রশ্ন দেওয়া আছে, তো 3টা প্রশ্ন একসাথে আমরা সমাধান করে ফেলব। এখানে দেওয়া আছে p = a, q = b, c হলে p × q এবং q × p নির্ণয় করো। তো ইনটু করতে বলছে এখানে। তো আমরা সেট ফাংশনে ইনটু যখন করব তখন আসলে নিয়মটা এরকম হবে। আমরা এখানে লিখে নিব, দেওয়া আছে এখানে p = a, q = b, c। এখন অতএব p × q, p এর মানগুলো আমরা লিখে নিব আগে। এবং q এর মানগুলো লিখে নিব b, c। ওকে, এখন আমরা এই সেটটা দিয়ে এই বাকি দুটোকে গুণ করব, মানে b আর c দিয়ে b আর c কে a দ্বারা গুণ করব। কিভাবে? ফার্স্টে সেকেন্ড সেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা করে ফেলব a b, এরপরে a c, a c। এই হলো আমাদের কাজের সমাধান, এটাই আমাদের উত্তর। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। আবার বলছিল কি q × p, সেম ভাবে আসলে খুবই সহজ এই অঙ্কগুলো। b c × p, a এর মান লিখে নিলাম। এখন আমরা b দিয়ে a কে এবং সেম আগেরটার মতোই সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব b a c a। আমাদের কাজ শেষ। এখন আমরা 8 নংয়ের খ প্রশ্নটি দেখব। দেখতে পাচ্ছি আমরা এখানে a = 3 4 5, b = 4 5 6 এবং c = xy দেওয়া আছে। তাহলে এখানে করতে বলছে কি a ইউনিয়ন a ইন্টারসেকশন b × c নির্ণয় করতে বলছে। ফার্স্টে আমরা a ইন্টারসেকশন b করব, তারপরে আমরা ইন্টু করব c এর সাথে। আমরা লিখে নিব, দেওয়া আছে a = 3 4 5, b = 4 5 6, c = x y। ব্যাস এইটুকু আমাদের দেওয়া ছিল। এখন আমাদের বের করতে বলছিল a ইন্টারসেকশন b। এর মানগুলো আমরা লিখে নিব। এর মান হলো 3 4 5 ইন্টারসেকশন b 4 5 6। ওকে, আমরা জানি ইন্টারসেকশন করলে যে মানগুলো ম্যাচ করে এগুলো দেখে দেখে লিখতে হয়।
এখানে 3 থাকলে ওইদিকে কিন্তু নাই, তাহলে আমরা লিখতে পারবো না। 4 এদিকেও আছে ওইদিকেও আছে, তাহলে আমরা 4 লিখতে পারবো। আর 5 এদিকেও আছে ওইদিকেও আছে, তাহলে আমরা 5 লিখতে পারবো। বাট 6 লিখতে পারবো না, যদিও বি এর সেটগুলোতে ছিল, কিন্তু এর সেটগুলো তো নেই, এই জন্য আমরা লিখতে পারতেছি না। এবার আমরা এ ইন্টারসেকশন বি ইন্টু সি, সেম আগের মতোই সমাধানটা। এ ইন্টারসেকশন বি এর মান কত? 4 5 ইন্টু সি, সি এর মান আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এক্স ওয়াই। আর আমরা সি এর মানগুলো আমরা লিখে নিব এক্স ওয়াই। এবার খুবই সহজ ব্যাপারটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা সেটের আন্ডারে রাখবো, তারপরে আমরা বাকি যে সেটগুলো আছে এগুলো লিখে ফেলবো। তো 4 এর সাথে এক্স একবার লিখবো, 4x। 4 এর সাথে y একবার লিখবো, 4y। 5 এর সাথে x একবার, 5x, এবং 5 এর সাথে y একবার লিখবো। এরপরে একটা ব্র্যাকেটের মাধ্যমে লিখবো যেন একটা সেট মনে হয়। এটি আমাদের নির্ণয় সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা খ নং প্রশ্নটি সমাধান করে ফেলেছি। এবার আমরা গ নং প্রশ্নটি দেখব। আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে বলেছে কি যে p = 3 5 7, q = 5 7, এবং r = p/q। মানে p এর মানগুলো q এর মানের সাথে যদি অবলিক করি তাহলে আমরা r এর মান পাবো। আর এখানে নির্ণয় করতে বলেছে কি p ইউনিয়ন q ইন্টু r। ফুল আগের মতোই, কিন্তু একটু শুধু ডিফারেন্ট। এখানে আমরা অবলিক জিনিসটা কি এটা শিখব। দেওয়া আছে, লিখে নিব। থ্রি 5 7 5 7 এবং r এর মানগুলো হবে p/q। আমরা আগে r এর মানগুলো বের করি, তারপরে না হয় যা নির্ণয় করতে বলছে তা নির্ণয় করে ফেলবো। তো এখানে আমরা r এর মানগুলো বের করার জন্য প্রথমে p এর মানগুলো লিখব 3 5 7। ওকে, এবার আমরা q এর মানগুলো লিখব 5 7। এবার আমরা দেখব যে ম্যাচ হচ্ছে কোনগুলো। এই হলো অবলিকের নিয়ম। এই যদি ম্যাচ হয়ে যায় ওই সংখ্যাগুলো আমরা লিখতে পারবো না, ওই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখতে পারবো। তাহলে এখানে 5 আর 5 ম্যাচ হয়ে গিয়েছে, তাহলে আমরা লিখতে পারবো না। এবং এখানে 7 এবং 7 ম্যাচ হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো না। তাহলে আমাদের কি লিখতে হবে? শুধুমাত্র 3, কারণ 3 কোনো সেটের সাথে ম্যাচ হচ্ছে না। মানে p এর যে উপাদানগুলো q এর উপাদানগুলোর সাথে ম্যাচ হলে এগুলো আমরা বাদ দিয়ে দেবো, যেগুলো ম্যাচ হয় না এগুলো আমরা লিখে ফেলবো। তাহলে এখানে 3 পেয়েছি, জাস্ট 3। তাহলে আমরা r সমান 3 বলতে পারি। ওকে, এবার আমাদের প্রশ্নে বলেছিল কি যে p ইউনিয়ন q ইন্টু r। প্রথমে আমরা p ইউনিয়ন q করব, p ইউনিয়ন q। ওকে, তাহলে আমরা p এর মানগুলো লিখে নিই। p এর মানগুলো হলো 3 5 7 ইউনিয়ন q এর মানগুলো 5 7। এখন আমরা কমন নিয়ে লিখব, মানে সবগুলি লিখতে হবে। এখানে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাই। যেমন এখানে 3 আছে, বাট এদিকে নাই, কিন্তু 3টা আমরা লিখতে পারবো যদি ইউনিয়ন থাকে, কিন্তু ইন্টারসেকশনের বেলা কিন্তু উল্টাটা হয়ে যায়। তো এখানে 5 আছে, 5 লিখবো, অবশ্যই একবার করে লিখবো, দুইবার করে লিখবো না। এখন আমরা
পি ইউনিয়ন করে ফেলেছি কিউ, তাহলে আমাদের আর বাকি আছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর। আমরা এর আগে আর এর মানটা আমরা বের করে ফেলেছি, তাহলে আমাদের আর কোনো সমস্যা রইল না। আমাদের পি ইউনিয়ন কিউ এর মানও পেয়ে গেছি আমরা। তো পি ইউনিয়ন কিউ এর মান হলো 3, 5, 7। এখন আর এর মান হলো 3, শুধুমাত্র 3। এখন আমরা ইন্টু করব। এর আগে আমরা ইন্টু করে শিখেছি, এখন একটু বড় পরিসরে আছে, তো তাই আমরা আরো সুন্দর করে শিখতে পারবো। ভালো, যখন দুইটা থাকে তখন কিভাবে করতে হবে, আর যদি তিনটা থাকে কিভাবে করতে হবে। যেমন এখানে 3 আছে, 3 দিয়ে 3 কে গুণ করব। ফার্স্ট ব্র্যাকেট 3 ইন্টু 3, ওকে। আবার 5 ইন্টু 3, 5 এর সাথে 3 অ্যাড করব, সরি ইন্টু করব না। 7, 3। ব্যাস, আমাদের সেট করা হয়ে গেছে। এখন যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আবার কি করতাম, 3 এর সাথে ওই সংখ্যাটাকে গুণ করে লিখে দিতাম, আবার 5 এর সাথে ওই সংখ্যাটাকে অ্যাড করে লিখে দিতাম। ব্যাস এইটুকুই, একটা সেটের আন্ডারে চলে গেল। এটি আমাদের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর 9 নং সমাধান করব। এর কারণটা একটু পরেই বুঝতে পারবেন আপনারা, তো আগে করে নিই, তারপর বলতে পারবো কারণটা কি আসলে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। তো আসলে আমাদের এই সেটটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে আসলে প্রশ্নটায় কি চেয়েছে, বা প্রশ্নটা আসলে কি বোঝাতে চেয়েছে। এখানে কি বলছে যে 346 এবং 556কে ভাগ করে যদি, তাহলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাহলে বোঝা গেল এই 346 এর মধ্যে 31 বেশি আছে। তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে তারপরে সেট নির্ণয় করি, তখন কিন্তু আমাদের ওই সেটটাই হবে নির্ণয়ের সেট। সেম কথাটা এই সংখ্যাটার ক্ষেত্রে 556কে প্রতি ক্ষেত্রে যদি ভাগ করি, তাহলে আমাদের 31 অবশিষ্ট থাকবে, মানে বেশি থাকবে। তাহলে আমরা যদি এই সংখ্যাটা থেকেও 31 বাদ দিয়ে দিই, তাহলে যে সেটটা নির্ণয় হবে ওটি আসলে আমাদের নির্ণয় সেট। কারণ আমরা সমাধানের মাধ্যমে আসলে বুঝতে পারবো ব্যাপারটা আরো বেশি ভালোভাবে। ওকে, তো আমরা এখানে লিখে নিব প্রশ্নটা। আসলে প্রশ্ন যা বলছে তাই আমরা প্রশ্নটাই সুন্দর করে সাজিয়ে লিখবো এখানে। যেই সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। সেই সংখ্যাগুলো 31 অপেক্ষা বড়, এবং সেই সংখ্যাগুলো এরকম হবে। আমরা 346 থেকে 31 বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে হলো 315, এবং সেম কাজটা আমরা 556 থেকে
31 বাদ দিয়ে দিব, তাহলে হবে আমাদের 525 এর গুণনীয়কগুলো। সাধারণ গুণনীয়ক বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি 315 এর গুণনীয়কগুলো বের করি, এই সংখ্যাগুলোকে কি কি দিয়ে ভাগ করা যায় বা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 315কে 1 দিয়ে ভাগ করি বা গুণ করি, এটি হবে, আমরা যদি 315কে 105 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 315 হবে। 3কে 105 দ্বারা ইন্টু করলে কিন্তু এই 315 হবে। আবার যদি ভাগ করতে যাই তাহলে কিন্তু যদি 315 দ্বারা 3কে ভাগ করি তাহলে কিন্তু 105 আসবে। আবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমাদের আসবে 63। আবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 45। আবার যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 35 পাবো। তো এটা আসলে কীরকমভাবে করা যায়, আর একটু সহজভাবে যদি বলা যায় তাহলে আমরা প্রথমেই 315কে 1 দ্বারা ইন্টু করলাম, তাহলে কিন্তু 315 হবে। এখন যদি আমরা চিন্তা করি যে এই যে লাস্টের সংখ্যাটা এটা কিন্তু বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা যেহেতু তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ইন্টু করে চেষ্টা করবো বের করার। তাহলে 3কে যদি 105 দিয়ে ইন্টু করি তাহলে কিন্তু আমাদের 315 আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি 5 দিয়ে 63কে ইন্টু করি তাহলে কিন্তু আমাদের 315 আসবে। সেম একইভাবে যদি 7কে 45 দিয়ে ইন্টু করি তাহলে কিন্তু আমাদের এটা আসবে 315। 9 দিয়ে যদি আমরা 35কে ইন্টু করি তাহলে আমাদের মানটা আসবে 315। তাহলে আমরা এর সেটগুলোর মধ্যে কোন কোন সংখ্যাগুলো লিখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে 35 আছে বা 35 আছে। 35, 40, 63, 500, 105, 315। এটি হলো আমাদের এ সেট। এখন আমরা 525 এর গুণনীয়কগুলো বের করব। প্রথমে আমরা 1 দিয়ে গুণ করব 525, এরপর 3 দিয়ে ইন্টু করতে পারি 175, আবার 5 দিয়ে ইন্টু করতে পারি 105, আবার 7 দিয়ে ইন্টু করতে পারি 5, 15 দিয়ে ইন্টু করতে পারি 35। এটা যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আমি এর আগে যেভাবে বলেছি সেম, যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে 3 আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করে গেলে কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে যাব। তো যদি আমরা বিজোড় সংখ্যাগুলো দিয়ে ধারাবাহিকভাবে ভাগ করি, ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এটা তেমন বেশি কঠিন কিছু না। তাহলে বি এর সেটগুলো হবে আমাদের 35, 75, 105, 175। ওকে, তাহলে আমাদের নির্ণয়ের সেট নির্ণয় করতে বলছিল, আমরা কিন্তু 2টা সেট নির্ণয় করেছি। এবার আমরা এগুলোকে কম্পেয়ার করি। আমরা জানি যদি আমরা একদম ভালোভাবে একটা সেটের কম্পেয়ার করতে চাই তাহলে আমাদের কিন্তু ইন্টারসেকশন করতে হয়। তো আমরা লিখে নিব নির্ণয়ের সেট নির্ণয়ের সেট। তাহলে আমরা এর মানগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এর যে মানগুলো আমরা পেয়েছিলাম এখানে আমরা এর মানগুলো লিখে নিব।
105 315। এবার আমরা বি এর মানগুলো লিখব। অবশ্যই আমরা এটা ইন্টারসেকশন করতেছি, জায়গা সংকোচনের কারণে নিচে লিখতেছি। 75 105 175। ওকে, এবার আমরা ইন্টারসেকশন করব। আমরা জানি কিভাবে ইন্টারসেকশন করতে হয়। তাহলে 35 বসবে, যেহেতু 35 মিলে গেছে। 45 নাই, দিকে 63 নাই, 75 নাই, তো ম্যাচ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 105 ম্যাচ হয়ে গেছে। তাহলে 105 এটি আসলে আমাদের নির্ণয়ের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 10 নং সমাধান করে ফেলেছি। এবার আমরা 9 নং সমাধান করব। তো এর আগে বলেছিলাম যে কেন আমরা আগে 10 নং সমাধান করলাম। ওই সমাধানে যেরকমভাবে যেই নিয়মে করতে পেরেছি সেই নিয়মে এই সমাধানটা করতে পারবো। আসলে 10 নংটা একটু সিমিলারিটি মেনটেন করে আমাদের 9 নম্বর অঙ্কের সাথে। শুধুমাত্র এখানে ছোট ছোট সংখ্যা আর ওইখানে একটু বড় সংখ্যা ছিল, যে কারণে আমি ওইটা আগে করিয়েছি, এখন এটা সমাধান করিয়ে দেব। এখানে প্রশ্নটা আগে আমরা পড়িনি, তারপর না হয় সমাধানে যাব। এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে যদি আমরা 35 এবং 45কে এ এবং 45কে বি হিসেবে নিয়ে গুণনীয়ক নির্ণয় করি, তাহলে আমরা এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। মানে আমাদের এ ইউনিয়ন নির্ণয় করতে হবে একবার, ইন্টারসেকশন একবার নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এ এবং বি এর মানগুলো বের করতে পারি, তাহলে তো ইউনিয়ন এবং ইন্টারসেকশন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখে নিই যে এখানে 35 এর গুণনীয় বা সকল গুণনীয় সমান এ সেটে, আর 45 এর সকল গুণনীয় সমান বি সেটে। তাহলে 35 এর সকল গুণনীয়কগুলো তাহলে 5 দিয়ে যদি আমরা 7কে ইন্টু করি, তাহলে কিন্তু আমরা 335 পাবো। তাহলে আমাদের সেট হবে 1 5 7 35 তো অবশ্যই থাকতেছে, এবং 45 এর সকল গুণনীয়। তাহলে আমরা বলতে পারতেছি এখানে যদি 45কে 1 দিয়ে ইন্টু করি তাহলে অবশ্যই 45 হবে। যদি 3কে 15 দ্বারা ইন্টু করি তাহলে কিন্তু আমাদের 45 হবে, এবং 5 ইন্টু 9 যদি করি তাহলেও কিন্তু 45 হবে। অতএব বি ইকুয়াল 1 3 5 9 15 এবং 45 তো থাকতেছি। ওকে, এবার আমরা তাহলে যেহেতু মানগুলো আমরা বের করে ফেলেছি, তখন আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন করে ফেলবো।
প্রথমে আমরা ইউনিয়ন করব। অতএব এ ইউনিয়ন বি আমরা ইউনিয়ন করতে পারি আগে থেকেই। 1 5 7 35 বি এর মানগুলো 1 3 5 9 15 45। যেহেতু এখানে ইউনিয়ন বলছে এজন্য সবগুলো সংখ্যাই যাবে একবার একবার করে। 1 3 5 7 9 15 35 এবং 45। এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট। এটি হলো আমাদের সমাধান। এবার আমরা সেম নিয়মে আমরা ইন্টারসেকশন করব। অতএব এ ইন্টারসেকশন বি। তাহলে এর মানগুলো কি ছিল আমরা একটু দেখে নিই। এর মানগুলো ছিল 1 5 7 35। ইন্টারসেকশন বি এর মানগুলো ছিল 1 3 5 15 45। এখন যেহেতু এখানে ইন্টারসেকশন করতে বলছে এজন্য সেম দেখে দেখে একদম লিখতে হবে। এখানে 1 সেম 5 আছে, বাট এদিকে নাই, এদিকে তো আছে 5 দুই দিকেই আছে। এখানে 7 বাট এদিকে নাই, বাকি কোনো কিছুই ম্যাচ হচ্ছে না। তাহলে এই দুইটি আমাদের নির্ণয়ের সেট। আশা করি 9 নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আমরা পরের ভিডিওতে এই সমস্যাটি নিয়ে কথা বলবো।